আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নগরের তরুণ প্রজন্মকে ছাদ কৃষির সঙ্গে যুক্ত করে তাদের কৃষি ও প্রকৃতির সান্নিধ্যে থাকার সুযোগ তৈরি করা প্রয়োজন। এতে গ্যাজেট আসক্তি যেমন কমবে, বাড়বে খাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত থাকার মানসিক প্রশান্তি। রাজধানীর বনশ্রীতে ছাদ কৃষি উদ্যোক্তা শেখ আকরাম হোসেন এমনটি মনে করেন। বিস্তারিত শেখ সিরাজ জানাচ্ছেন। ঢাকার বনশ্রীতে 2200 বর্গফুটের এই ছাদটিতে 2 ধাপে সাজানো হয়েছে কৃষির আয়োজন। সরকারি চাকরি থেকে অবসর নিয়ে উদ্যোক্তা শেখ আকরাম হোসেন কর্মব্যস্ত এবং সবুজের সান্নিধ্যে থাকার পরিকল্পনায় নিজ ভবনে গড়েছেন এই ছাদ কৃষি। চিন্তাটা কিভাবে আসলো যে আমি বাড়ির ছাদের উপর এরকম কৃষির আয়োজন করব? আমার বাপদাদার বাগান বাড়ি আছে, আমি বাগান প্রিয়, বাগান প্রেমী। আর দ্বিতীয় হলো প্রেরণা আপনি। এখানে যা শাকসবজি হয় এ দিয়ে তো আপনার তো হয়ে যায় এবং উদ্বৃত্ত তো থাকে। উদ্বৃত্ত আমার আত্মীয় স্বজনকে ডিস্ট্রিবিউট করি। এই সিজনে আমার কোনো তরকারি কিনতে হয় নাই। এখন এখান থেকে শুধু পারিবারিক পুষ্টি চাহিদাই মিটছে না, নিয়মিত পরিশ্রমে দূর হচ্ছে তার শারীরিক অসুস্থতাও। সকালবেলা 2 ঘন্টা এখানে কাজ করি, আমার ব্যায়াম করা হয়ে যায়। ডায়াবেটিসের রুগী হাঁটতে হয়, আমার হার্ট অপারেশন আছে, বাইপাস, তারপরে গল ব্লাডার ফেলে দিয়েছে, প্রেশার আছে, তো এগুলোতে হাঁটতে হয় রাস্তায়। তারা করে আমি এখানে পরিশ্রম করি। বাজারে সবজি কিনতে গেলে পানি দিতে 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 একেবারে পানি পানি করে ফেলে দেয়, ওতে স্বাদ লাগে না। এখানে যেটা হয় সেটা সুস্বাদু হয় এবং বিষমুক্ত হয়। তবে তার আশঙ্কা, নগরে বেড়ে ওঠা নতুন প্রজন্ম হারাচ্ছে কৃষি এবং প্রকৃতির প্রতি টান। অনেক রিকোয়েস্ট করি যে বাবা আসো, দেখো একটা গাছে ফুল ফোটে, ফুল থেকে একটা বের হয়, তারপর আস্তে আস্তে বড় হয়, সবজি হয়, একটা ফল হয়, তোমরা একটু দেখো। কিন্তু ইন্টারেস্টেড না, তার কারণে এরা আসক্ত হয়ে গেছে মোবাইল কম্পিউটার ডিভাইসটা ছিল তোমার হাতে, একটা গ্যাজেট। এটা কি বলো তোমরা? গ্যাজেট। তুমি সারাদিন কতক্ষণ সময় এখানে কাটিয়েছো? গতকালকে এটাতে 12 ঘন্টা 30 মিনিট। 12 ঘন্টা 30 মিনিট কাটিয়েছে। এটা গতকালকে না? জি, হিসেব 18 তারিখের। দর্শক, এটা শুধু ওর না, সবার চিত্র একই রকম। আমাদের প্রজন্মের হাত ধরে যখন একটি বাড়ির ছাদও হয়ে উঠতে পারে উর্বর শস্যক্ষেত্র এবং নিরাপদ থাকার একটা নিয়ামক, সুস্থ ফসল পাবার একটা ক্ষেত্র, সে জায়গায় এই প্রজন্মের হাতে ডিজিটাল ডিভাইসই যখন মুখ্য, তখন এইরকম আয়োজনগুলো তাদেরকেও দিতে পারে শান্তির ক্ষেত্র। ঢাকার বনশ্রী ছাদ কৃষি থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। মেহেরপুরে অপ্রচলিত ড্রাগন ফল চাষ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বাগান থেকে পাইকাররা ড্রাগন ফল কিনে নিয়ে বিক্রি করছেন। গেল বছর গাছে টনিক ব্যবহার করা নিয়ে ব্যাপক আলোচনার পর এবছর প্রাকৃতিক উপায়ে ড্রাগন উৎপাদন করছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। বাগানগুলো এখন ড্রাগন ফলে ভরপুর। বর্তমানে স্থানীয় বাজারে ড্রাগন ব্যাপক বিক্রি হচ্ছে, যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা। চাহিদাও বেড়েছে এই ফলের। তবে অতিরিক্ত বৃষ্টিতে ফল ছোট হওয়ার কারণে লাভ কম বলছেন চাষিরা। অতিরিক্ত বর্ষার কারণে এগুলো পয়স ধরছে। হ্যাঁ, এ দেখেন অনেক ফুল কেন পচে গেছে। এখন আশা আছি যে সামনে বছরে যদি আল্লাহ দেয়, হ্যাঁ, বাজার যাই হোক না কেন, মানুষ তো খাওয়া ধরে গেছে। বাজারে 100 টাকা 80 টাকা বাজার পাইলে চাষিদের 2-4 টাকা হবে। জমি থেকে কীটনাশক মুক্ত ড্রাগন ফল 80 থেকে 100 টাকা কেজি দরে পেয়ে খুশি ক্রেতারা। বাজারে অবশ্য অনেকগুলো ড্রাগন পাওয়া যায়, সেখানে হয়তো কীটনাশক বিভিন্ন রকম দেওয়া থাকে, কিন্তু আমরা এখানে দেখলাম যে ডাইরেক্ট ক্ষেত থেকে আনছে এবং ফরমালিন মুক্ত। এই কারণে আমরা এখানে দাঁড়ালাম এবং দামে অনেক কম। পাইকারি ব্যবসায়ীরা জমি থেকে ড্রাগন ফল কিনে ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছেন। ন্যাচারালগুলো সব থেকে ছোট মাঝারি হয়, এগুলোর দাম একটু বেশি। তা আমাদের এখনকার মানুষ বোঝে না, বড় টনিক মারা যেগুলো আছে ওগুলো কিনে খায়, ওগুলো একটু দাম কম পাওয়া যায়, আর এগুলো আমাদের বেচা কেনা একটু কম। কোনো কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক উপায়ে ড্রাগন উৎপাদনে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ড্রাগন চাষের ক্ষেত্রে অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের টনিক ব্যবহার করে, তারা বিভিন্ন ফোরচিপে ব্যবহার করে। তা আমাদের কৃষকদের বলছি যে ফোরচিপে ব্যবহার না করে বা টনিক ব্যবহার না করে ন্যাচারালভাবে আবাদ করে
এর মানটাকে ঠিক রাখলে যাতে ভোক্তারা ভালো জিনিস পায়। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে 850 কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। সে সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর এ নবী সহ অন্যরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ খরিফ 1 মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার 850 জন কৃষকের মাঝে 1 কেজি করে পেঁয়াজ বীজ প্রদান করা হয়েছে। সেই সাথে প্রত্যেক কৃষকের মাঝে 20 কেজি এমওপি ও 20 কেজি ডিওপি সার বিতরণ করা হয়। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।